আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাই হোক, আজকে আমরা কথা বলবো অ্যাডোব সাবস্ট্যান্স 3D স্টেজার কিভাবে ইনস্টল করতে হয় সেটা নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন অ্যাডোব সাবস্ট্যান্স 3D স্টেজার হলো ছোট রেন্ডারের বড় সমাধান। আপনি যখন কোনো 3D মডেলের ইমেজ রেন্ডার করতে চাইবেন, তখন একটা রেডি স্টুডিও লাইটের মাধ্যমে খুব সহজেই কিভাবে একটা রেন্ডার খুব দ্রুত আমরা বের করে আনতে পারি, খুব দ্রুত সময়ের মধ্যে, সেই সাহায্যটাই কিন্তু আমাদেরকে স্টেজার করে থাকে। যাই হোক, এত কথা বাড়াবো না, এখন আমরা চলে যাব ইনস্টলেশন প্রসেসে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি কোথায় গেলে এই সফটওয়্যারটা পাবেন। প্রথমত, আপনি যদি গেট ইনটু পিসিতে যান তাহলে এই সফটওয়্যারের বেশ কতগুলো ভার্সন পাবেন। আবার যদি আপনি টরেন্টে যান, টরেন্টে আমি বেশিরভাগ সময় ডাউনলোড করে থাকি 1337X থেকে। তো এই ওয়েবসাইটটাতে গেলেও আপনারা বেশ অনেকগুলো ভার্সন পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব 1.1 ভার্সনটি ইউজ করার জন্য, কারণ এর পরের ভার্সনগুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু ক্র্যাক নিয়ে বেশ ঝামেলায় পড়তে হবে। যাই হোক, তাহলে আমরা এখন দেখে নিই কীভাবে ফাইলটাকে ইনস্টল করব আমাদের কম্পিউটারে। তো এখানে আমাদের ফাইলগুলো আছে, এখানে আমার বেশ কতগুলো সফটওয়্যার আছে। এর মধ্যে স্টেজারের ফাইল হলো এটা, অ্যাডোব সাবস্ট্যান্স 3D স্টেজার 1.1 ভার্সন। তো এই ফোল্ডারের ভেতরে যদি আমি যাই তাহলে আমরা পাবো সেট আপে ডাবল ক্লিক করার পর আমরা রান অপশনে যেতে পারি, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করেন, তারপর রান করেন এটাকে। এখন এই ডায়লগ বক্সটা আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা এটাকে পারমিশন দিব কি না। দিয়ে দিলাম ইয়েস। দেন ওরা আমাকে জিজ্ঞাসা করছে লোকেশান কোথায়। ওকে, এগুলো এত ইম্পর্টেন্ট না, আমি কন্টিনিউ করছি। হয়ে গেল ইনস্টলেশন এবং আমাদেরকে এখানে দেখাচ্ছে আমরা এখন এটাকে ক্লোজ করতে পারি। ওকে, তো এখন আমরা একটু ডেস্কটপে যেয়ে দেখি আমাদের শর্টকাট আইকনটা এসেছে কি না। এখানে এই যে অ্যাডোব সাবস্ট্যান্স 3D স্টেজার, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এভাবে সফটওয়্যারটা ওপেন হতে শুরু করবে। অ্যান্ড ফাইনালি আপনি যদি ক্রিয়েট নিউতে ক্লিক করার পর, এখানে আমি এগুলোকে ওকে করে দিচ্ছি। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এখানকার অবজেক্টগুলোকে নেওয়ার পরে আপনি কিন্তু বেশ ভালোভাবে কাজ করতে পারবেন। আমি এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি, ধরুন একটা গ্লাস ম্যাটেরিয়াল দেওয়ার পরে এটাতে হালকা একটু কালারও আমরা অ্যাপ্লাই করলাম, একটু রেডিশ একটা কালার। ওকে, দেন আমরা যদি দেখি তাহলে এটা কিন্তু এরকম চলে এসেছে। তারপর আপনারা রেন্ডার অপশনে গিয়ে আপনাদের পছন্দ মতো অপশন চয়েস করে রেন্ডার দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।